আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন যে কিয়ামত বা মহাপ্রলয় সম্পর্কে শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মগ্রন্থে ও উল্লেখ আছে। কিন্তু ইসলামের মতো সবাই কেন তা প্রচার করে না? তো চলুন এবার জেনে নেওয়া যাক কোন ধর্মে কি বলা আছে। তার আগে আমরা জানবো ধর্মীয় আলোচনার বাইরে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান সরাসরি কিয়ামত বা ধর্মীয় অর্থে বিচার দিবস নিয়ে কথা বলে না, কিন্তু আধুনিক কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিক্স মহাবিশ্বের শেষ কিভাবে হতে পারে তা নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব দিয়েছে। অর্থাৎ বিজ্ঞানও বলে যে মহাবিশ্ব চিরস্থায়ী নয়, এক সময়ে এর শেষ হতে পারে। চলুন বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্ব কিভাবে ধ্বংস হবে জেনে নেই। 1. বিগ ফ্রিজ, অর্থাৎ মহাবিশ্ব ধীরে ধীরে জমে শীতল হয়ে যাবে। বিজ্ঞানীদের একটি বড় অংশ মনে করেন মহাবিশ্বের শেষ হবে বিগ ফ্রিজ বা হিট ডেথ তত্ত্বে। এই ধারণা এসেছে বিগ ব্যাং তত্ত্ব থেকে। কিভাবে ঘটবে এসব ঘটনা? মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। একসময় তারাগুলো একে একে নিভে যাবে এবং শেষ পর্যন্ত সব তারা নিভে যাবে। তখন তাপমাত্রা শূন্যের কাছাকাছি চলে যাবে, মহাবিশ্ব সম্পূর্ণ অন্ধকার ও ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ মহাবিশ্ব ধীরে ধীরে মরে যাবে। 2. বিগ ক্রাঞ্চ বা সবকিছু আবার ধসে পড়বে। সম্ভাব্য তত্ত্ব হলো মহাবিশ্বের প্রসারণ এক সময় বন্ধ হবে, তারপর মাধ্যাকর্ষণের কারণে সবকিছু আবার একসাথে সংকুচিত হবে। শেষে গ্যালাক্সি, তারা ও গ্রহ এক বিন্দুতে ধসে পড়বে, মহাবিশ্ব আবার একটি বিশাল ঘন অবস্থায় ফিরে যাবে। এটি অনেকটা বিগ ব্যাং এর বিপরীত। 3. বিগ রিপ বা মহাবিশ্ব ছিঁড়ে যাবে। কিছু বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের প্রসারণ এত দ্রুত হবে যে এক সময় সবকিছু ছিঁড়ে যাবে। প্রথমে গ্যালাক্সি আলাদা হয়ে যাবে, তারপর সৌরজগৎ ভেঙে যাবে, তারপর গ্রহ পরমাণু পর্যন্ত ছিন্নভিন্ন হয়ে যাবে। এটি ঘটতে পারে রহস্যময় শক্তি ডার্ক এনার্জি এর কারণে। 4. সূর্যের মৃত্যু। বিজ্ঞান অনুযায়ী আমাদের সূর্য একদিন বিশাল লাল দানব হয়ে উঠবে। তখন সূর্য প্রসারিত হবে, পৃথিবী আগুনে পুড়ে যাবে। এটি ঘটবে প্রায় 5 বিলিয়ন বছর পরে। মহাবিশ্বের শেষের আগেই পৃথিবীর শেষ হতে পারে। 5. মহাবিশ্বের শেষের বৈজ্ঞানিক সত্য সম্পর্কে। আজকের বিজ্ঞান কিছু বিষয়ে নিশ্চিতভাবে বলছে মহাবিশ্বের একটি শুরু আছে, মহাবিশ্ব চিরস্থায়ী নয়, একদিন মহাবিশ্বের শেষ হবে। এই ধারণা অনেকটা সেই তত্ত্বের সাথে মিলে যায় যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল, যিনি দেখান যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এবার চলুন ইসলাম ধর্মে কিয়ামত সম্পর্কে কি বলা আছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে কিয়ামতকে বলা হয় ইয়াউমুল কিয়ামাহ বা পুনরুত্থানের দিন। হাদিস অনুযায়ী কিয়ামতের আগে কিছু বড় ঘটনা ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে পুনরাগমন, ইয়াজুজ ও মাজুজের আগমন, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, দাব্বাতুল আরদ, অদ্ভুত প্রাণী বের হবে, 3টি বড় ভূমিধস হবে ইত্যাদি আলামতের কথা বলা আছে। এগুলোকে বলা হয় আলামতে কোবরা। কিয়ামতের দিন কি হবে? আল্লাহ বলেন, অতএব অপেক্ষা করো সেই দিনের জন্য যখন আকাশ এক স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, যা মানুষকে আচ্ছন্ন করবে। এটি হবে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আদ-দুখান আয়াত 10 থেকে 11। কুরআন হাদিসের বর্ণনা মতে ফেরেশতা ইসরাফিল সিংহ ফুঁকবেন, পৃথিবী ও আকাশ ধ্বংস হয়ে যাবে, সব মানুষ পুনরুত্থিত হবে, হিসাব নিকাশ হবে, তারপর আমলনামা অনুযায়ী জান্নাত বা জাহান্নামে প্রবেশ করবে। কুরআনে বলা হয়েছে যাদের পাল্লা সৎকর্ম ভারী হবে তারাই সফল জান্নাতি, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে এবং জাহান্নামে থাকবে। সূরা আল মুমিনুন আয়াত 102 থেকে 103। কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন। 1. সূর্য নিভে যাওয়ার বর্ণনা। যখন সূর্যকে অন্ধকার করে ফেলা হবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। সূরা আত-তাকবীর আয়াত 1 থেকে 2। 2. আকাশ বিদীর্ণ হয়ে যাওয়া। যখন আকাশ বিদীর্ণ হবে এবং তার প্রতিপালকের আদেশ মেনে চলবে। সূরা আল-ইনশিকাক আয়াত 1 থেকে 2। 3. পৃথিবী প্রচন্ডভাবে কাঁপবে। যখন পৃথিবী তার ভয়ঙ্কর কম্পনে কাঁপবে এবং পৃথিবী তার ভেতরের সব বোঝা বের করে দেবে। সূরা জিলজাল আয়াত 1 থেকে 2। 4. পাহাড় উড়ে যাবে। সেদিন মানুষ হবে ছড়িয়ে পড়া পতঙ্গের মতো, আর পাহাড়গুলো হবে ধুনো করা রঙিন পশমের মতো। সূরা আল কারিয়া আয়াত 4 থেকে 5। 5. পৃথিবী সমতল হয়ে যাবে। তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন আমার প্রতিপালক সেগুলাকে উড়িয়ে দেবেন, তারপর পৃথিবীতে সমতল ময়দানে পরিণত করবেন। সূরা তোহা আয়াত 105 থেকে 107। 6. সমুদ্র উত্তাল হয়ে উঠবে। যখন সমুদ্রগুলো প্রজ্বলিত বা উত্তাল হয়ে উঠবে। সূরা আত-তাকবীর আয়াত 6। 7. আকাশ গলে যাবে। সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। সূরা আল মারিজ আয়াত 8। 8. আকাশ খুলে যাবে। আকাশ খুলে যাবে এবং তা অনেক দরজায় পরিণত হবে। সূরা আন-নাবা আয়াত 19। 9. আকাশকে গুটিয়ে নিবেন। সেদিন আমি আকাশকে লেখা কাগজ গুটিয়ে নেওয়ার মতো গুটিয়ে নেব। সূরা আম্বিয়া আয়াত 104। 10. আকাশ থাকবে হাতের মুঠোয়। তারা আল্লাহকে যথাযথভাবে মর্যাদা দেয়নি। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে তার মুঠোর মধ্যে এবং আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতে ভাঁজ করা অবস্থায়।
সূরা আজ-জুমার আয়াত 67। 11 নতুন পৃথিবী। যেদিন এই পৃথিবী অন্য পৃথিবীতে পরিবর্তিত হবে এবং আকাশও পরিবর্তিত হবে। সূরা ইব্রাহিম আয়াত 48। অর্থাৎ কিয়ামতের পরে একটি নতুন জগৎ সৃষ্টি হবে যেখানে বিচার অনুষ্ঠিত হবে। এবার চলুন অন্যান্য ধর্মে কিয়ামত বা মহাবিশ্বের ধ্বংস নিয়ে কি উল্লেখ করা হয়েছে। খ্রিস্টান ধর্মে মহাপ্রলয় বা শেষ সময়কে বলা হয় অ্যাপোক্যালিপসি বা জাজমেন্ট ডে। খ্রিস্টানদের মতে জেসাস খ্রিস্ট আবার পৃথিবীতে ফিরে আসবেন। শয়তানের শক্তি বৃদ্ধি পাবে, বড় যুদ্ধ বা আর্মেজেডন হবে। বাইবেলের শেষ গ্রন্থ রিভেলেশন অনুযায়ী 7টি সিংহ বাঁচবে। পৃথিবীতে বড় দুর্যোগ আসবে, মৃতরা পুনরুত্থিত হবে, ঈশ্বর মানুষের বিচার করবেন, ন্যায়পরায়ণরা স্বর্গে যাবে। ইহুদিদের বিশ্বাসে একদিন মেসিয়া আসবেন। তাদের ধারণা পৃথিবীতে ন্যায় বিচারের যুগ প্রতিষ্ঠা হবে, মৃতদের পুনরুত্থান ঘটবে, জেরুজালেম আবার আধ্যাত্মিক কেন্দ্র হবে। ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ এবং তানাখে এই বিষয়গুলো উল্লেখ আছে। হিন্দু ধর্মে মহাপ্রলয়কে বলা হয় প্রলয়। হিন্দু মতের সময় 4টি যুগে বিভক্ত: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। বর্তমানে মানুষ কলিযুগে বসবাস করছে। প্রলয়ের সময় সম্পর্কে বিশ্বাস করা হয় কলিযুগের শেষে বিশৃঙ্খলা ও পাপ চরমে পৌঁছাবে। তখন কল্কি অবতার আবির্ভূত হবেন, পৃথিবী ধ্বংস হবে এবং নতুন যুগ শুরু হবে। বৌদ্ধ ধর্মে সরাসরি কিয়ামতের ধারণা নেই, কিন্তু বিশ্ব ধ্বংস ও পুনর্গঠন চক্র আছে। তাদের মতে পৃথিবী বহুবার সৃষ্টি ও ধ্বংস হয়। মানব নৈতিকতা নষ্ট হলে সমাজ ধ্বংসের দিকে যায়। ভবিষ্যতে মেত্রেয়া অর্থাৎ মৈত্রেয়া নামে এক ভবিষ্যৎ বুদ্ধ আসবেন। প্রাচীন পারস্যের ধর্ম জরোস্ট্রিয়ানিজম বা জরতুস্ত্র মতে শেষ বিচারের ধারণা আছে। তাদের বিশ্বাস ভালো ও মন্দের চূড়ান্ত যুদ্ধ হবে। একজন উদ্ধারকর্তা আসবেন যাকে শাওশায়ান বলা হয়। সব মৃত মানুষ পুনরুত্থিত হবে, পৃথিবী শুদ্ধ হবে। আশ্চর্যের বিষয় হলো বেশিরভাগ ধর্মে কিছু সাধারণ মিল দেখা যায়। 1. পৃথিবীর শেষ হবে। 2. একজন ত্রাণকর্তা বা নেতা আসবেন। ভালো ও মন্দের চূড়ান্ত সংঘর্ষ হবে। 3. মৃতদের পুনরুত্থান বা বিচার হবে। 4. নতুন এক ন্যায়ভিত্তিক যুগ শুরু হবে। মূল কথা, মানব সভ্যতার প্রায় সব ধর্মই মনে করে পৃথিবী চিরস্থায়ী নয়। একদিন এর সমাপ্তি হবে এবং মানুষ তাদের কর্মের জন্য জবাবদিহি করবে। লক্ষণীয়, প্রায় সব বড় ধর্মেই কোনো না কোনোভাবে কিয়ামত বা মহাপ্রলয়, মহাবিশ্বের বিনাশ বা ধ্বংস উল্লেখ আছে। বিভিন্ন ধর্মের ব্যাখ্যা ও ঘটনার ধরন ভিন্ন হলেও একটি সাধারণ ধারণা আছে: এক সময়ে পৃথিবী ধ্বংস হবে, মানুষকে বিচার করা হবে এবং একটি নতুন বাস্তবতার সূচনা হবে। পৃথিবীর কোনো ধর্মই অন্যায় করতে শেখায় না। সকল ধর্ম নৈতিকতার শিক্ষা দেয়, কিন্তু যারা ধর্ম মানেন না তারা অন্যায় বা অপরাধ করতে দ্বিধা করেন না। ধর্ম বলছে একদিন কিয়ামত হবে এবং সবকিছু শেষ হবে। বিজ্ঞানও বলছে মহাবিশ্বের শুরু আছে এবং একদিন তার শেষ হবে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই একটি মিল পাওয়া যায়, আর তা হলো পৃথিবী ও মহাবিশ্ব চিরস্থায়ী নয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলেই লাইক দিয়ে পাশের বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ। Subscribe to my channel.